সালাউদ্দিন, আমার বড় ভাসুরের ছেলে সালাউদ্দিন অনেক দিন ধরে বলছে যে কাকি আপনাকে সবাই ওখানে যেতে বলছে, একটু আপনাকে আমি নিয়ে যাবো, এখানে একটু যাবেন আপনি। তা আজকে হঠাৎ করে আমাকে গত পরশুদিন বলার পরে বলেছি আচ্ছা ঠিক আছে তুমি টাইম নাও, আমি যাব, আমি সবার সাথে কথা বলে আসবো। আল্লাহর অশেষ রহমতে আমি আজকে আপনাদের মাঝে এসে পৌঁছেছি এবং ওয়াহিদ কাকার বাসার ইনভাইটে আজকে আপনাদের সবার সাথে আমার দেখা হয়েছে। এখানে আমার সামনে আমার মা জননীরা বসে আছেন এবং পিছনে আমার বাবারা আছেন, আমার সন্তানরা আছেন সব, এবং আমার সামনে আমার মুরব্বীগণরা আছেন এবং আমার অনেক মা চাচিরা সামনে বসে আছেন। সবাইকে আমার শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে আমি একটা প্রোগ্রামে আমি একটা দাওয়াতে এসেছি, মানে দাওয়াতে এসেছে এত সুন্দর একটা উঠান বৈঠক হয়ে যাবে আমি কোনোদিন ভাবতেই পারিনি। তাহলে বোঝা যায় যে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসেন। আমি 14 সালে আপনাদের এখানে ইলেকশন করেছিলাম, তখন থেকে হাঁটি হাঁটি পা পা করতে করতে কিন্তু আপনাদের মাঝেই ছুটে চলেছে। আমার কিন্তু থামা নেই। একটা রিক্সাওয়ালার কিন্তু রেস্ট হয়, মাঝখানে একবার একটু গ্যাপ পায়, সে রাতে গাড়ি চালায় না, কিন্তু আমি দেখা যায় কি 24 ঘন্টাই কাজ করি। তা আমার সবচেয়ে বড় কথা হলো আমরা জনগণ, এখন জনগণের মধ্যে আমি কয়েকটা কথা বলবো। আমরা একটা সময় এখান থেকে অনেক মা জননীরা আমার সাথে আন্দোলনের ঘরে দৌড়াদৌড়ি করেছে। এই যে আমার পাশে একজন আছে, সেও কিন্তু আমার সাথে আন্দোলনে ছিল। তো এই যে কঠিন সময়গুলো কিন্তু পার করে আমরা একটা ইলেকশনে আমাদের দলকে ক্ষমতা করে এনেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর একটা অশেষ রহমত কিন্তু আমরা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের যে 31 দফা নিয়ে যে কার্যক্রমগুলো শুরু হয়েছে, আস্তে আস্তে কিন্তু নর্থ বেঙ্গল থেকে সেই কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং এই 2-2.5 মাসে প্রায় 3 মাসের মধ্যে কিন্তু সে অনেক দূর অনেক কাজে কিন্তু এগিয়ে আসছে। এবং সামনে আমাদের এমপি মহোদয় জনাব খন্দকার আবু আশফাক ভাই, যাকে আপনারা বিপুল ভোটে পাস করিয়েছেন এই দোহারের থেকে, তাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনে এই 31 দফাগুলোকে আমরা কার্যক্রমগুলো করব। আমাদের ফ্যামিলি কার্ড আছে, আমাদের স্বাস্থ্য বিভাগের কার্ড আছে, মাদের জন্য অনেক কিছু কাজ আছে যেগুলো আমি বলবো আপনাদেরকে, আমার মা জননীদেরকে বলবো আপনারা একটা করে আমাকে শিক্ষিত